এই খাবারটা যদি খালি হোটেলে একটু বিক্রি করতে পারতাম ভাই, আমি তো এতদিনে কোটিপতি হয়ে যেতাম। খালি সাহস করতে পারি না দেখা, তাও আবার মাত্র আধা কেজি গরুর মাংস দিয়ে ঝাল ঝাল মশলাদার এই ভাজা ভাজা রেসিপিটা আম্মু করে দিছিল। উফ, কি যে ভালো লাগছে গরম ভাতের সাথে। এখনো সাতটা মুখে লাইগা আছে, মন চাইতেছে খাইতেই থাকি। তো এখানে গরুর মাংস আম্মু ছোট ছোট করে কাইটা নিতেছে। মাত্র আধা কেজি গরুর মাংস ছিল বাসায়। এইটুক মাংস তো আমাদের চারজনের একবেলা খাইতেই টানাটানি লাইগা যাবে, যার জন্য আম্মু সাথে আলুও নিয়ে নিছি। আলুটা থাকলে কিন্তু গরুর মাংসের সাথে খাইতে অনেক বেশি ভালো লাগে। এরকম ছোট ছোট করে কেটে নিই। চলেন এবার চলে যাই রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগে সবসময় আমার একটা কাজ করতেই হয়, যেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করা। সবসময় আমি বাংলাদেশে একটা ব্র্যান্ডের ভালো সানস্ক্রিনের খোঁজ করতেছিলাম, আর ফাইনালি পেয়ে গেছি ফ্রেয়ার্সের এই বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিনটা, যেটার দাম মাত্র 350 টাকা, যেটা আপনারাও নিয়ে নিতে পারবেন মাই অরা ফেসবুক পেজ থেকে। SPF 50 PA++ থাকার জন্য এটা আমাদের স্কিনকে UVA আর UVB দুইটা থেকেই প্রোটেক্ট করে। আর বাংলাদেশি নিজস্ব প্রোডাক্ট হয়, এটা আমাদের দেশের স্কিন টাইপ আর ওয়েদারের উপর বেস করে কিন্তু বানানো হয়েছে, যার জন্য অয়েলি আর ড্রাই দুই ধরনের আলাদা স্কিনের জন্য দুই ধরনের সানস্ক্রিন প্রোভাইড করতেছে। আর এটা কিন্তু লাইট ওয়েট, আর ওনারা যেটা দাবি করতেছে নন গ্রিসি, এটা আসলে একদমই নন গ্রিসি একটা ফর্মুলা। আমার স্কিন যে ড্রাই, তাই আমি ড্রাই স্কিনের সানস্ক্রিনটাই নিছিলাম। আর ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন গুলো কিন্তু নর্মালি অনেক অয়েলি হয়, কিন্তু এটা আমার স্কিনে একদমই নন গ্রিসি ছিল। খুবই লাইট ওয়েট মনে হয়েছে, একদমই ফ্রেশ লাগতেছিল চেহারাটা। আর হোয়াইট কাস্টের ব্যাপারটা বলতে গেলে 2 ফিঙ্গার ভরে যখন আপনি সানস্ক্রিন লাগাবেন, তখন হালকা হালকা 2-1 ফোঁটা কিন্তু সাদা সাদা হোয়াইট কাস্ট উঠবেই, এটা স্বাভাবিক। আমি তো এই সানস্ক্রিনটাকে A+ দিতে বাধ্য, কারণ এটা সব দিক দিয়ে একদম পারফেক্ট। আর বাংলাদেশি ব্র্যান্ড হয় আমার ভালোবাসার একটা জায়গা। ফ্রেয়াস সানস্ক্রিন, যেটা মাই অরা পেজে আপনারা পেয়ে যাবেন মাত্র 350 টাকায়। আর কি লাগে, ডেইলি বাহিরে আর বাসায় ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা ফর্মুলা। এখন এই ঝাক্কাস লেভেলের খাবারটা তাড়াতাড়ি রান্না করে ফেলার জন্য নিয়ে নিছি প্রেসার কুকার। প্রেসার কুকারে মাংস যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যার কারণেই কুকারে রান্না করা হইতেছিল। তো এখানে মাংস নিয়ে নিছি, আলু নিয়ে নিছি, সাথে মাংস রান্নার জন্য যা যা গুঁড়া মশলা লাগে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, দারচিনি, এলাচি, তেজপাতা, মানে আস্ত গরম মশলা, সাথে আবার গরম মশলা পাউডারও দিয়ে দিছিলাম। আর তারপর স্বাদমতো লবণ, অল্প একটু তেল, মানে 2 চামচের মতো তেল ইউজ করছিলাম, সাথে অল্প একটু পানি দিয়ে কিছু একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিক্স করে দিছি। আর এভাবেই কুকারে কিন্তু রান্না করা অনেক বেশি সহজ হয়ে যায়। সবকিছু একসাথে দিয়ে তারপর ঢাকনা দিয়ে 3-4টা সিটি দিয়ে নিলে গরুর মাংসটা একদম পারফেক্টলি রান্না হয়ে যায়। তো আমরা প্রথমে গরুর মাংসটা এভাবে বসাই দিছিলাম, আর তারপর মনে পড়লো আস্ত রসুন তো দেয়া হয় নাই। আর এই মাংসের তরকারিটা আস্ত রসুন না দিলে অনেক মজার একটা টেস্ট মিস হয়ে যাবে, যার কারণে আস্ত রসুন এই পর্যায়ে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু এই পর্যায়ে কোনো পেঁয়াজ ইউজ করি নাই, মানে এখন মাংস রান্নার মধ্যে কোনো পেঁয়াজ দেই নাই। তারপর আর কি কুকারটা জাস্ট আটকায় ঢাকনা দিয়ে 3-4টা সিটি দিয়ে দিছি। আর তারপরে আমাদের মাংসটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে, কিন্তু একটু ঝোল ঝোল ছিল, যার কারণে 3-4 মিনিট এভাবেই ঢাকনাটা খুলে কতক্ষণ একটু রান্না বান্না করে নিছি। তারপরে দেখেন ঝোলটা একদম কমে আসছে, আর মাংসটা একদম থকথকা হয়ে রান্না হয়ে গেছে। একটু শুকনা শুকনা করে রান্না করে নিছি। আর এখন মেইন প্রসেসিংটা শুরু করে দিয়ে আমাদের ভাজা ভাজা মাংস রেডি করার পিছনের গল্পটা। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিছি আস্তে আস্তে শুকনা মরিচ, রসুনের কোয়া, আর অনেকগুলা করে পেঁয়াজ কুচি কিন্তু মাংস রান্নার সময় দেই নাই, যার কারণে এখানে একটু বেশি পরিমাণে নিয়ে নিছি। আর এই রান্নায় না রসুনটা আমরা একটু বেশি ইউজ করি, তাহলে খাইতে অনেক বেশি ভালো লাগে। সবটা যখন একসাথে একটু ভাজা ভাজা করে ফেলছি, তখন এর মধ্যে দিয়ে দিলাম রান্না করে রাখা মাংসটা। গরুর মাংসটা এখনই যে লোভনীয় লাগতেছে, গরম ভাতের সাথে এখনই খেয়ে ফেলা যাবে, এতটা লোভনীয় লাগতেছিল। কিন্তু আমরা এটারে আরো মজা করে রান্না করব, যার কারণে এইভাবে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে ফেলতেছিলাম। কিন্তু এর সাথে দিয়ে দিছি 2 চামচের মতো কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, 1/2 চামচের মতো একটুখানি জিরা গুঁড়া, আর একটুখানি গরম মশলা পাউডার। সবকিছু দিয়ে খুব ভালো মতো এইভাবে নেড়ে চেড়ে কতক্ষণ লাগে একটু ভাজা ভাজা করলেই দেখবেন কি সুন্দর ভাজা ভাজা একটা লুক চলে আসছে। এত লোভনীয় লাগে এই পর্যায়ে গরুর মাংসটা দেখলে, মনে হয় এখনই ঘপ করে তুলে খায় ফেলি। আমি তো ভাই বাজি ধরে বলতে পারি, এই দুনিয়াতে কেউ নাই যে এই রেসিপিটারে পছন্দ করবে না। কেউ এটারে একবার খাওয়া শুরু করলে খাইতে থাকবে। মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের মতো একটু ভাজা ভাজা করতে করতে এরকম সুন্দর একটা কালার চলে আসছে, আর এত ঘ্রাণ ভাইরে ভাই, বাসায় থাকা যাইতেছে না। মন চাইতেছিল এখনই উঠায় ভাত দিয়ে খেয়ে ফেলি, নাইলে তো আমি আর সহ্যই করতে পারবো না। তাড়াতাড়ি করে এটা নামাই ফেলছি, নাইলে আর একটু ভাজা ভাজা করলে আরো সুন্দর। এই খাবারটা যদি খালি হোটেলে একটু বিক্রি করতে পারতাম ভাই, আমি তো এতদিনে কোটিপতি হয়ে যেতাম। খালি সাহস করতে পারি না দেখে। আপনারা বলেন তো, আমার হোটেলে গরুর মাংসের এই ঝাক্কাস রেসিপিটা খাইতে আপনারা আসবেন কিনা? অবশ্য মানুষ কি খাবে, অন্যরা আসার আগে আমি অর্ধেকটা খাই ফেলবো, আমার এতটা ভালো লাগছে। আর গরুর মাংসটা দেখেন কি সফট ভাবে রান্না হয়েছে, উফ কি যে মজা। আর এই পুরো রান্নাটা এতটা মশলাদার হয়েছিল, অল্প একটু নিয়ে ভাতের সাথে মাখাইলেও ভাতের কালারটা দেখেন কি পরিমাণ চেঞ্জ হয়েছে। আর এত মাখো মাখো আস্ত একটা রসুন গরম গরম অবস্থায় এভাবে করে রসুনের কোয়াগুলা বের করে নিছি, আর কি যে সফট হয়েছে রসুনটা, উফ ভাতের সাথে খেতে অসাধারণ। আমার তো মন চাইতেছিল এক নাগালে খেতেই থাকি, কিন্তু ভাই গরুর মাংস এত বেশি খায় ফেললে তো অসুস্থ হয়ে যাব। দুনিয়াতে সব মজার মজার খাবারগুলো খাইতে গেলেই এত সমস্যা হয়ে যায়। একবার তো মনে চায় আর কোনো সমস্যা দেখবই না, খালি খাইতেই থাকি। ভাই এত মজার মজার খাবার দেখলে কেউ কি আর নিজেরা আটকে রাখতে পারে? ফুল রেসিপিটা দেখা থাকলে আপনারাই বলেন তো, ফুল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে তো সেই লাগছে।